কয়েকদিন যাবত আমি মিডিয়াতে দেখে আসছি বাংলাদেশে যে জব সিলেকশনের ক্ষেত্রে বা এমপ্লয়ি সিলেকশনের ক্ষেত্রে, নেতৃত্ব সিলেকশনের ক্ষেত্রে এখানে এইজ ফ্যাক্টরটা একটা ফ্যাক্টর হয়ে দাঁড়িয়েছে। অর্থাৎ 30 বছর কিংবা 35 বছরের ভিতরে তাদের জবের জন্য অ্যাপ্লাই করতে হবে। আমি মনে করি এটা একটা অন্ধযুগের একটা আইডিয়া। এই আইডিয়া থেকে আমাদের উঠে আসতে হবে। আধুনিক যুগে আমরা বা এই বর্তমান বিশ্বে উন্নয়নশীল দেশগুলোতে এজটা কোনো একটা ফ্যাক্টর না। অর্থাৎ সেখানে যে বয়সেরই হোক না কেন তারা অ্যাপ্লাই করতে পারে এবং তারা জব সিকিউর করতে পারে, নেতৃত্ব সিকিউর করতে পারে। তাদের সিলেকশন ক্রাইটেরিয়া হচ্ছে তাদের মেধা, ট্যালেন্ট এবং অভিজ্ঞতা। সুতরাং একটি দেশ উন্নতি হতে হলে বা উন্নতির মাপকাঠিতে বা উন্নতির উচ্চ শিখরে যেতে হলে সেখানে নেতৃত্ব সিলেকশন কিংবা এমপ্লয়ি সিলেকশনের ক্ষেত্রে কখনো এজকে আমরা গুরুত্ব দিতে পারবো না। কোনো নেপোটিজম, ইনফ্লুয়েন্স কিংবা স্বজনপ্রীতির গুরুত্ব দিতে পারবো না। বরং আমাদের গুরুত্ব হবে একমাত্র অভিজ্ঞতা, ট্যালেন্ট এবং মেধা। সুতরাং বাংলাদেশের ক্ষেত্রে আমি 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 মনে করি যে আমাদের এই অন্ধযুগের যে আইডিয়া আছে এইজ ফ্যাক্টর, এ থেকে আমাদের উঠে আসতে হবে এবং আমাদের ক্রাইটেরিয়া হবে একটা মাত্র, সেটা হচ্ছে আমাদের ট্যালেন্ট, মেধা এবং অভিজ্ঞতা। আর এক্ষেত্রে আমাদের স্বজনপ্রীতি, নেপোটিজম, ইনফ্লুয়েন্স, রেস কিংবা এইজ এগুলিকে কোনো গুরুত্ব দেওয়া যাবে না। সুতরাং এই প্র্যাকটিসের মাধ্যমে আমরা এমন একটা দিন আসবে হয়তো আমরা এক্সেলেন্ট বা ডাইনামিক নেতৃত্ব আমরা তৈরি করতে সক্ষম হব এবং এই ডাইনামিক নেতৃত্বের মাধ্যমে বাংলাদেশকে একটি উন্নয়নশীল দেশ হিসেবে আমরা গঠন করতে সক্ষম হব এবং বিশ্বের মানচিত্রে আমরা বাংলাদেশকে একটি গর্বিত উন্নয়নশীল দেশ এবং ডাইনামিক দেশ হিসেবে আমরা 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 পরিচয় করতে আমরা সক্ষম হব। এখানে আরেকটি ব্যাপার আমাদের দেখতে হচ্ছে, সেটা হচ্ছে যে তবে রিটায়ারমেন্ট এজ যেটা আছে এটা কিরকম হতে পারে। রিটায়ারমেন্টের ক্ষেত্রে 60 বছর, 62 বছর, 65 বছর এটা কোনো ফ্যাক্টর না। এটা আমরা ইন্টারন্যাশনাল যে প্র্যাকটিস আছে ওই প্র্যাকটিসটা আমরা অ্যাডপ্ট করতে পারি। সুতরাং আমি কনক্লুড করব এখানে যে বাংলাদেশের জব সিলেকশনের ক্ষেত্রে কিংবা নেতৃত্ব সিলেকশনের ক্ষেত্রে, এমপ্লয়ি সিলেকশনের ক্ষেত্রে আমাদের এইজ ফ্যাক্টর, নেপোটিজম, ইনফ্লুয়েন্স, স্বজনপ্রীতি এটার কোনো গুরুত্ব হতে পারে না। এখানে গুরুত্ব একটাই মাত্র হবে, গুরুত্বের মাপকাঠি হচ্ছে বা বেসিস হচ্ছে একমাত্র মেধা, ট্যালেন্ট এবং অভিজ্ঞতা। সুতরাং আর রিটায়ারমেন্টের ক্ষেত্রে এখানে আমরা ইন্টারন্যাশনাল যে প্র্যাকটিস আছে ওটাই আমরা অ্যাডপ্ট করতে পারবো। থ্যাংক